সময়টা মোটেই অনুকূলে নেই ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর। ভেতরে বাইরে সব দিক থেকেই যেন বেশ চাপে রয়েছেন তিনি। একদিকে গাজার দখলদারিত্বের বিরুদ্ধে নিজের দেশের মানুষই রাস্তায় নেমেছে বিক্ষোভে, আর অন্যদিকে বাইরে থেকে আঘাত হানছে ইরানের বন্ধু ইয়েমেনি হুথি যোদ্ধারা। আর তাতে দু একদিন পরপরই ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েলের সীমান্ত। এবার হঠাৎই ইসরায়েলের প্রাণকেন্দ্র বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেন, আর তাতে মুহূর্তেই অচল হয়ে যায় দেশটির আকাশপথ। স্থগিত করা হয় সব ফ্লাইট। আতঙ্কে লাখো মানুষ ছুটে যায় আন্ডারগ্রাউন্ড শেল্টারে আশ্রয়ের খোঁজে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ইসরায়েল এতদিন গর্ব করত তাদের অদম্য প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে, কিন্তু প্রথমবারের মতো ইয়েমেন থেকে আসা এই সুপারসনিক মিসাইল তাদের সেই অহংকারকে নিমিষেই গুড়িয়ে দিয়েছে। রোববার ইসরায়েলের প্রাণকেন্দ্র বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে ইয়েমেনের নতুন প্রজন্মের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2। এতে লাখ লাখ আতঙ্কিত মানুষ প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় আন্ডারগ্রাউন্ড শেল্টারে। ইতিহাসে প্রথমবারের মতো ইয়েমেন থেকে আসা এই সুপারসনিক অস্ত্র যেন ইসরায়েলের অভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এসব তথ্য মেহের নিউজ তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে। ইয়েমেনি সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এটি কেবল একটি সামরিক অভিযানই নয়, বরং গাজার মানুষকে গণহত্যা, অনাহার ও অবরোধ থেকে রক্ষার নৈতিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশও বটে। এমনকি তিনি আরও বলেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত যুদ্ধ বন্ধ হয় এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হয়। তার ভাষায়, লাখো জায়নিস্ট আতঙ্কে পালিয়েছে, আর এটা প্রমাণ করে ইসরায়েল মোটেই আর শক্তিশালী নয়। বিশেষজ্ঞদের মতে এই হামলা কেবল সামরিক সাফল্য নয়, বরং এক মনস্তাত্ত্বিক বার্তা। ইয়েমেনের মতো যুদ্ধবিধ্বস্ত একটি রাষ্ট্র ইসরায়েলকে শায়েস্তা করতে পারে, এ ধারণা এখন বিশ্বজুড়ে ফিলিস্তিনপন্থীদের আত্মবিশ্বাস যোগাবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।